শুভ দুপুর বন্ধুগণ। আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা আর আজকে আমি যাচ্ছি হচ্ছে বামনগোলা ঘুরতে গাড়ি নিয়ে। তার কারণ ওখানে নদীতে নৌকা খেলা হবে আর সেটাই আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। আর এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো চলো এখন আমি বেরিয়ে পড়বো। আমরা দুজন আছি এখান থেকে আর এই গাড়িটাতে করেই যাব। এটা হচ্ছে আজকে আমাদের যাওয়ার বাহন। এই যে আমাদের গাড়িটা, আমি গাড়ি চালিয়ে আসলাম। এই যে আমাদের রিপন বাবু। তো চলো এখন আমরা টোল ক্রস করে নিয়েছি আর ওয়েদারটা দেখো কতটা খারাপ হয়ে আছে, বলা যায় না কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। তো চলো আজকে আমাদেরকে ফিউল আপটা করে নিতে হবে, তার কারণ গাড়িতে ফিউল রেঞ্জ খুবই কম আছে। তো আজকে আমরা যে ফিউল স্টেশনে ফিউল আপ করাবো তো সেটা একটা সময় খুব রানিং ছিল আর বর্তমানে তার অবস্থা খুবই শোচনীয়। তার কারণ সামনে দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে বলে আর কেউ নিচ দিয়ে সেরকম ভাবে যাতায়াত করে না। আর একটা কথা আছে কি বলতো, মানুষের পরিস্থিতি, মানুষ বলে না, যে কোনো পরিস্থিতি পরিবর্তন হবেই, সে যেভাবেই হোক। কই কাকা আসো। তো চলো এখন আমাদের ফিউল আপ করা হয়ে গেছে। আবারও আমরা বেরিয়ে পড়লাম গাজলের দিকে। এবার গাজল থেকে আমরা চলে যাব হচ্ছে বামনগোলার সাইডে। আর দেখো সামনে কত বড় বাম্পার না দিয়ে দেয়াল দিয়ে দিলেই পারে, কোনো রকম ঝামেলা থাকবে না। তার কারণ দেয়াল থাকলে গাড়িও যাওয়া আসা করবে না, এত বড় বাম্পার দেওয়ার কোনো মানেই হয় না। আর এখন আমরা যাবো হচ্ছে ফ্লাইওভারের নিচ দিয়ে। আর দেখো কি হারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদেরকে একটু আগে যে মেঘটা দেখালাম সেই মেঘটা এই দিকটাতেই ছিল বামনগোলার লাইনে। আর ও হেভি রেনফল হচ্ছে আর তার কারণে ঠিকঠাক দেখা যাচ্ছে না। তারপরেও আমাদের এক্সাইটমেন্ট কম হচ্ছে না। তো এখন আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে আছি সবাই মিলে। এটা নতুন চালু করেছে বুঝলি, এটা আগে ইয়ে করতো না। তো এখন আমরা যাচ্ছি বামনগোলা, আছি আমরা 4 জন আর এই গাড়িটা নিয়েই যাচ্ছি। আর এই দিকটা দেখো কত সুন্দর ওয়েদার, সাথে এটা জল। আর এই দিকটাতে হচ্ছে একটা শ্মশান আছে। কি আজব লোক, আমি তোমাদেরকে শুধু শ্মশানটাই আমি দেখাই, কিন্তু তার আশেপাশটা কিন্তু খুব সুন্দর আছে। আর এইদিকে একটা টোটো, যারা হচ্ছে বামনগোলাতে নৌকা বাইচ দেখতে যাচ্ছে, সাথে সাথে আমরাও যাচ্ছি। দেখো ওয়েদারটা, একটু আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল। আর এই জায়গাটা হচ্ছে ফাঁকা, পুরোটা বাতাস আছে কিন্তু গরমটাও হালকা হালকা আছে। আর এই যে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর, একেবারে সবুজে মোড়া চারিদিকটা আর উপরে মেঘ। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি আগে সেটা ডিসকাস হোক। আমরা এখন যাচ্ছি কোথায়? বামনগোলা বাইশ দেখতে। রিপনের জন্য মেয়ে দেখতে। দেখ কিন্তু এগুলো সব চলে আসবে, আমার কিছু করার নাই। এই দেখিস রে টোটোকে উড়িয়ে দিস না, কিচ্ছু হবে না, অতটাও খারাপ খিলাড়ি ভাবে না, বেশি ভয় চালাতে শিখতে পারবো না তখন আমি। এই যে আমাদের নতুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর পেছনে দুটো আতঙ্কে আছে যে না জানি কখন কি হয়। রিবান গাড়ি বন্ধ করতে ভাই, পুলিশ আছে এখানে, দাঁড় কর সাইডে দাঁড় করে দে, পুলিশ আছে দাঁড় করে দে। না লাইসেন্স আছে ওর, এটা এইটুকুই আছে। লাইসেন্স ভালো, কি দেখবি দেখলে। তো চলো এখন আমরা, এই যে এটা আমাদের হচ্ছে নতুন ড্রাইভার, এখন আমরা পুরনো ড্রাইভারে চলে এসেছি। আর এইখানে দেখো সিভিক গুলো গাড়ি ধরছে, গাড়ি চলে যাচ্ছে বাঁ দিকে, তাও কনফিডেন্স আছে যে কোথাও যাবে না গাড়ি। একদিন মালদা যাওয়ার সময় চালাতে দিয়েছে ওকে, ঠিক আছে চালাচ্ছিল, কাকু বলছে দাঁড়া তোকে আর চালাতে হবে না। ভালো মতো চালাচ্ছি, ভয় লাগে থাম। কথা বলার কি গুণ। হ্যাঁ মানে বাড়ি যাচ্ছ, বাড়ি কেন যাবো? চলো না এর ওখানে রেখে দেবো, দাদুর বাড়িতে রেখে দেবো। তোমার দাদুর বাড়িতে আজকে জায়গা, তোমার জায়গা বাবা বাবু। আর এই যে এইদিকে যে বাইকটা বেরোচ্ছে সেই দিকটাতে হচ্ছে বামনগোলা থানা। আর এখন আমরা চলে যাব হচ্ছে বাজারের ভেতর দিয়ে ব্রিজের নিচে। তো ব্রিজের নিচে জায়গা যদি পাই তো ওখানে দাঁড়াবো, আর না হলে ব্রিজের সাইডে গিয়ে দাঁড়াবো। আর এই 4 জন মিলে আমরা এসেছি নৌকা বাইচ দেখতে। তো চলো কই না। আর এই যে দেখো লিফলেট শেয়ার করছে মানুষের সাথে, আর একজন ভিডিও করছে। মানে কোম্পানি কি ধরনের কাজ করে মানুষকে বিশ্বাস করতে পারে না কোম্পানি এমপ্লয়িকে, যে দুজন লিফলেট করছে আর একজন ভিডিও করছে। আর এই যে দেখো এটা হচ্ছে ভোলেনাথের মন্দির, আর এটা হচ্ছে বিশাল বড় একটা গ্রাউন্ড নদী এরিয়ার। আর দেখো কত মানুষের জমায়েত হয়েছে একসাথে নৌকা বাইচ দেখার জন্য। আর এখন আমরা হচ্ছে টাঙ্গন নদীর কাছাকাছি চলে এসেছি। আগে থেকেই ক্লান্ত হয়ে যাবে।
জল বের করছে। ঘন্টাটা ভালো না, ফাটা আছে ঘন্টা। ডুববে না এগুলো, ওটাই ডিজাইন, উপরে থাকলে তো বাতাস ধরবে না, আর স্পিড কমবে। এরা পারবে না। হ্যাঁ, ভালো টানছে কিন্তু। ভালো টানছে, কম সংখ্যা কম নিতে হবে। আর দেখো আমার চারিপাশটাতে কত লোকজন, আর উপরে প্রচুর কাক উড়ছে। কাকগুলো বুঝতে পারছে না কি কারণে এত লোকজনের জমায়েত হয়েছে। আর সামনের দিকে ব্রিজের নিচে একটা পার্টিসিপেট নৌকা, বাইচ খেলা নৌকাগুলোর মধ্যে একটা জলে তলিয়ে গেছে, আর সেই নৌকায় থাকা ক্যান্ডিডেট গুলোকে রেস্কিউ করা হচ্ছে জল থেকে। তার কারণ ছোট নৌকা হিসেবে অনেকগুলো ক্যান্ডিডেট নৌকার উপরে ছিল। লোক সংখ্যা বেশি আছে তো ছোটটাতে। ছোটটাতে লোক সংখ্যা বেশি আছে। আর দেখো আমার দুই পাশটাতে কত বেশি লোকজন ভিড় করে আছে শুধুমাত্র নৌকা বাইচ দেখার জন্য, আর পেছন দিকটা পুরোটা ফাঁকা।
দেখো কত লোকজনের সমাগম এই নৌকা বাইচ খেলা দেখতে আসার জন্য। আর আমরা এসেছিলাম 4 জন, 3 জন আছে উপরে ব্রিজের উপরটাতে, এই দিকটাতে। আর এখন ভাবছি বেরিয়ে যাব। তো চলো এখন আমাদের বেরোনোর পালা। তো ভাবলাম একটু ব্রিজের নিচ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো জায়গাটা কতটা সুন্দর, আর পুরো এরিয়াটা ভিড় হয়ে আছে একদম, যেদিকে তাকাবো সেই দিকটাই ভিড়। তো কই না, চলো এখন বেরিয়ে যাওয়া যাক। আর আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর ভালো না লাগলে কমেন্ট করে জানাও, সেটা তো কোনো ব্যাপার নয়। তো মেলাতে ঘোরার পর ফুচকা খেয়ে ভিডিও এন্ড করছি। যদিও আমি ফুচকা খাই না, বাকি 3 জন খাবে। তো তোমরাও যদি খাও তো অবশ্যই কিন্তু বামনগোলার মেলাতে চলে এসো, ট্রিট আমার তরফ থেকে।